তা আমাদেরও তো হতে পারে, তা তার আগে আগেই না হয় এসব পাপের কাজ সব ফেলে দে, আল্লাহর কাছে একটু ক্ষমা চাই আর সেই আল্লাহর কাছে সাহায্য চাই। কেউ বন্ধ করেছে পাপ, বেনামাজি মসজিদে ঢুকেছে, নবী ওটাই বলেছেন, ওটাই বলেছেন। ওগো আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওরা যখন তোমাদের অন্তরে ভয় ডরহীন ভাবে যখন ওরা তোমাদের প্রতি জুলুম করবে, তোমাদের রক্ত নিয়ে খেলবে, তোমাদের জীবন নিয়ে খেলবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে দুনিয়াবি ভালোবাসা চাপিয়ে দেবেন। তোমরা দুনিয়াবি ভালোবাসায় মত্ত হয়ে যাবে, দুনিয়া নিয়ে বিভোর হয়ে যাবে, আখিরাতের কোনো খেয়াল তোমাদের থাকবে না। তোমরা পাপের সাগরে হাবুডুবু খাবে। রাসূলের কথা কতই বাস্তব। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, ভারতবর্ষের আখলাক ভাইয়ের উপরে অত্যাচার হলো, জুলুম হলো, তাকে শহীদ করে দেওয়া হলো, আফরাজুলকে শহীদ করে দেওয়া হলো। ও বাবাজিরা ভাইরা, জোনায়েদকে ট্রেন থেকে ছুড়ে শহীদ করে দেওয়া হলো। গুজরাটের মাটিতে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরলো। তাহলে অন্তত মুসলমান ঘরের সন্তান যারা, তাদের তো এই দৃশ্যগুলো দেখে শিক্ষাটা নেওয়া দরকার ছিল, ছিল না? ছিল না? জি, এই দৃশ্যগুলো দেখে দেখবার পরেও না 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 না, মুসলমানের মাতলামি বন্ধ হয়নি, মুসলমানের সুদখুরি বন্ধ হয়নি, মুসলমানদের ব্যভিচার বন্ধ হয়নি, মুসলমানদের নারীবাজি বন্ধ হয়নি, মুসলমানদের ভিতরের অভ্যন্তরীণ জুলুম আর অত্যাচার কিছুই বন্ধ হয়নি। সবগুলোই তো সমাজের মাটিতে বহল তবিয়তে চলছে। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, দেশের মাটিতে এনআরসি নামীয় যে আইন পাশ করে রাখা হয়েছে, সুযোগ হলেই তা জনগণের উপরে চাপিয়ে দেওয়া হবে। ভারতবর্ষ তথা বাংলার মুসলমানরা তা জানার পরেও না 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 না, কোন ডর সৃষ্টি হয়নি। মুসলমানের বাচ্চাগুলো আল্লাহর পথে ফিরে এসে সাহায্যটা একবারও তো আল্লাহর কাছে চাইনি। আল্লাহ এসব আসতেছিল আমাদের পাপের কারণে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহর এই গজব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। নারা তাকবীর, নারা তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, নারা তাকবীর। হাজিরিনে মজলিস, আমি এই যে অল্প যেটুকুই সময় মিলেছে, ওইটুকু সময়ে একদম চলমান পরিবেশ পরিস্থিতিতে ঠিক যে কথাগুলো বলা দরকার, জি, সব কথা বলা তো আমার যোগ্যতায় আর আমার মুরদে কুলাবে না, তবু আমার যেটুকু সামর্থ্যে কুলিয়েছে আমি চলমান পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে খানিকটা হলেও বলবার চেষ্টা করেছি। জি, বাকি চিন্তা ভাবনার দায়ভার আপনাদের উপর ছেড়ে আমি আজকের মতো বক্তব্যের ইতি সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা